উদ্বোধনের 4 বছর পর আসছে বাজেটে বাতিল হতে পারে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল সেবায় আরোপিত 1% সারচার্জ। গ্রাহককে স্বস্তি দিতে বিদ্যমান সিম কর 300 টাকা থেকে কমানো হচ্ছে। এদিকে প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে গ্রাহকের উপর আরোপিত 5% ভ্যাট শূন্যে নামানোর দাবি ব্রডব্যান্ড সেবাদাতাদের। মোবাইল অপারেটররা জানিয়েছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে 15 বছরের মধ্যে প্রথমবারের মতো কমবে করের বোঝা। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরাসরি যোগাযোগ স্থাপনে 2022 সালে চালু হয় পদ্মা সেতু। প্রকল্পের অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে 2016 সালের মার্চ মাস থেকে মোবাইল সেবায় 1% সারচার্জ আরোপ করে সরকার। সেতু চালু হলেও এখনও প্রতি 100 টাকায় 1 টাকা সারচার্জ দিচ্ছেন 18.5 কোটির বেশি মোবাইল সংযোগধারী। এছাড়া সম্পূরক শুল্ক 23% এবং কার্যকরী ভ্যাট দিতে হয় 18%। 100 টাকা রিচার্জে গ্রাহক পাচ্ছেন 58 টাকা। এছাড়া প্রতিটি সিম কেনা বা রিপ্লেস করতে গুনতে হয় 300 টাকা কর। শুল্কের চাপে কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। এই অবস্থায় কল রেট এবং ইন্টারনেট খরচ কমানোর দাবি জানিয়েছে ব্যবহারকারীরা। মোবাইল অপারেটর সূত্র বলছে, গত 10 বছরে সরকারকে প্রায় 1,80,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে সারচার্জই প্রায় 2,800 কোটি টাকা। এছাড়া চলতি বছরে 16,851 কোটি টাকা মূল্যের তরঙ্গ নবায়ন করতে হবে বেসরকারি 3 অপারেটরকে, যেখানে 7.5% হারে ভ্যাট দিতে হবে 1,284 কোটি টাকা। এ অবস্থায় করের বোঝা কমানোর দাবি তাদেরও। বর্তমানে দেশে মোবাইলে সেবা দিচ্ছে 4টি অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2,500-এর বেশি প্রতিষ্ঠান।